নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে শুভ জন্মাষ্টমী। আর জন্মাষ্টমী পুজোর জন্য আমরা সবাই খুব ব্যস্ত আছি। আর এই জন্মাষ্টমী পুজোটা আজকে একটুখানি ভালো বড় করে করতে চাচ্ছিলাম, তা বৃষ্টির জন্য পুরোটা হলো না। আর এটা আমাদের মানসিক ছিল যে জন্মাষ্টমীর পুজোটা ভালো করে করব, পরি যদি সুস্থ হয়ে যায়। তা পরির যে বড় টিউমারটা অপারেশন হয়েছিল, সেখান থেকে পরি অনেকটাই সুস্থ। সেই কারণে আমরা বাড়িতে একটা জন্মাষ্টমী পুজো রেখেছি, সেটা আপনাদেরকে দেখাবো যে সারাদিন কি করছি না করছি। আর আপনারা সাথে থাকবেন, দেখতে থাকুন। আর আপনাদের আশীর্বাদে যেন পরি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা দেখতে থাকুন জন্মাষ্টমী পুজোতে আমরা যে কী করছি, পরি কী করছে, বাড়ির সকলে আমরা কি করছি। আপনারা ভিডিওর মাধ্যমে বাড়ির সকলকে আর একবার দেখে নিতে পারবেন, আর সাথে আমাদের জন্মাষ্টমী পুজোটা কীভাবে করছি সেটাও। বড় মাসি পিতলের বাসন ধুতে শুরু করে দিয়েছে। আরও অনেক বাসন ছিল যেগুলো ধুয়ে ফেলেছি। এই যে মা দুপুরের বাড়িতে বাকি সবাই যে খাবে তাদের রান্না করছে, যে ভাই আর আমরা সব তিনজনের উপোস করেছি। আমি তাল ফুলুরির জন্য তাল ছুলতে বসে পড়েছি। তালটা আমি ছেঁচে নেব। তালটাকে দুখানা তাল পেয়েছি, এই যে তাল দুটো দিয়েছে গোপালের জন্য ফুলুরি। একটা তালে দুটো করে আটি হয়েছে, মোট 4টে আটি হয়েছে। এতক্ষণ ধরে তালটা ছানা হয়ে গেছে। মা রান্না করছে দেখে আমি এই গোপালের ভোগের দিকে কিছুটা সাহায্য করি, একটু একটু করে করতে লাগি। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি সুজিটা করে নিচ্ছি। এখানে এলাচ আর তেজপাতা দিয়ে একটু ঘিয়ে নেড়ে নিয়ে তারপর সুজিটা রান্না করব। আমি সুজিটা ভেজে নিয়ে দুধ দিয়ে জাল দেব সুজিটাকে। সুজি হয়ে গেছে, এবার তাল পুরোটা করে নিচ্ছি। এই প্রথম আমি তাল ফুলুরি করছি, মাই সব করে। মা রান্না করছে দেখে আমি এগুলো করছি। আমার যা সবজি কেটে দিচ্ছে, পরি আর পরি ছোট বোন দুজনে দাঁড়িয়ে দেখছে আমরা কি করছি। এবার 7 রকমের ভাজা বসিয়ে দিয়েছি। গোপালকে 7 রকম ভাজা দেব। মা ময়দা মাখছে, লুচি হবে। এই যে আমাদের নন্দদুলার ঠাকুর। আমরা ঠাকুরকে 108 বার জল, 108টা তুলসী পাতা, 108টা দুব্ব দিয়ে স্নান করাবো। ভাই স্নান করাবে, তাই ভাই বসে পড়েছে স্নান করাতে। সব গুছিয়ে নেওয়া হয়েছে। 3জন 4জন আর ঠিক আছে। 5 জনে 21 জন দেবে, বাদ বাকি আমি দিয়ে দেবো। আমরা 5 জন মিলে ঠাকুরকে চান করাবো। এক একজন করে ভাই প্রথমে শুরু করে দিয়েছে। ভাই 21 বার করিয়ে নেবে, তারপরে এক একজন করে করবে। দুটো হয়েছে। আর এদিকে খিচুড়ি, তরকারি, লুচি ভাজা হচ্ছে। কাকিমা তরকারি কাটছে আর মা লুচি ভাজছে, আর আমি বেরিয়ে করছি। এবার মা 21 বার স্নান করিয়ে নেবে। পরিও ভিডিও করছে। এবার আমিও দিচ্ছি 21 বার জল। এইভাবেই মোট 108 বার ঠাকুরকে স্নান করানো হবে। আমাদের নিয়মে আছে ঠাকুরকে স্নান করানোর পর কোলে একটু দোল খাওয়াতে হয়, তা পরি দোল খাইয়ে নিল। এবার মামা নিয়ে দোল খাওয়াচ্ছে, তারপর ঠাম্মিকে দেবে।
এই যে ঠাম্মি চলে এসছে, ঠাম্মিকে দিয়ে দাও। ও ঠাম্মিও এবার কোলে তুলে নাচাচ্ছে। তারপর আমাদের নন্দদুলালকে একটু দুধ খাওয়াতে হয়, একটু দুলালকে মা দুধ খাইয়ে দিচ্ছে। এবার দুটো ঠাকুরকেই সুন্দর করে সাজানো হবে। মা রাধাকেও একটু দোল খাইয়ে দিচ্ছে। এবার ভাই আর পরি দুজন মিলে আমাদের এই নন্দদুলাল আর নন্দরানীকে একটু সাজিয়ে নেবে। এই যে দুজন মিলে সাজানো শুরু করে দিয়েছে। দুটো ঠাকুরেরই লাল কালারের ড্রেস এনেছে ভাই, আর কত সুন্দর লাগছে দেখতে দুটো ঠাকুরকেই। কানের পরাচ্ছে পরি। পরি রাধাকে সাজানো হয়ে গেছে। এবার আমাদের নন্দদুলালকেও প্রায় সাজানো হয়ে গেছে, শুধু মোটুকটা দেখছে কোনটা পরালে বেশি সুন্দর লাগবে। তবে লালটাই বেশি ভালো লাগছে, ওই জন্য লালটাই পরানো হলো। এবার দুটো ঠাকুরকে আসনে বসানো হয়েছে, এখানেই আমাদের পুজোটা হবে। একটা রজনীগন্ধার মালা দিয়ে দিচ্ছে ভাই। এবার ঠাকুরের শ্রীকৃষ্ণের 108টা নাম আর প্রণাম মন্ত্র পাঠ করছে ভাই, আর তার সাথে পরিও করছে দুজন মিলে। আমি এই সব ফলগুলো এখন কাটবো, এখানে অনেক রকমের ফল আছে, এই ফলগুলো কেটে নেব। সবাই মিলে হাতাহাতি কাজ করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি আমাদের হয়ে যায়। 5টার সময় ব্রাহ্মণ আসার কথা আছে। এই যে ফল হাফ কেটেও নিয়েছি, বাকিটাও কেটে নেব। আমাদের ঠাকুরের প্রায় সব ভোগ রেডি হয়ে গেছে, শুধু খিচুড়ির তরকারিটা হচ্ছে। ও বাবা, ও মা এই যে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছে, তরকারি আমাদের রান্না করা হয়ে গেছে। পেছনে ঠাকুমা বসে আছে। এই যে তরকারি রান্না হয়ে গেছে, শুধু খিচুড়িটা হলে হয়ে যাবে। এই যে ব্রাহ্মণ এসে গেছে, 6টার দিকে এসছে আমাদের ব্রাহ্মণ। এই যে সব কিছু গোছানো। এই রাধাকৃষ্ণ ঠাকুরটা আমার ভাইয়ের, ভাই আমার মেয়ের নয়, মানসিক করেছিল বলেই আমাদের ঘরে পুজো করছি ভালো করে। एतानि तीर्थानि सर्वकार्ये भवन्तु ओम एतस्यै जलाय नमः ओम विष्णुं विष्णुं धनवन्तं करण्डीनं उपवन्तु उपतिनं পুজো আমাদের প্রায় শেষ, শুধু অঞ্জলিটা দেওয়া হয়ে গেলেই পুজো হয়ে যাবে। এইদিকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে তাই এদিক দিয়েও খাওয়ানো শুরু হয়েছে। সবার মোটামুটি হয়ে গেলে আমরা লাস্টে খেয়ে নেব। খিচুড়িটা খুব ভালো হয়েছে সবাই বলছে, আর মা রান্না করলে সেই জিনিসটা ভালোই হয়। আরে পাগল, তেলটা ভালো গরম হয়ে গেলে পকেটে রয়েছে। আরে আমার ঘরে প্রাইসটা খুব ভালো। সকলের খাওয়া হয়ে গেছে, তাই লাস্টে ভাই আর পরি কৃষ্ণের ব্রত কথা পাঠ করছে। আর আমরা এই যে বাইরে খাচ্ছি, যে কজন বাকি আছি, মাও খাচ্ছে। অবশেষে খেতে বসে বললাম, অনেক রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। আমাদের সারাদিন আমাদের এইভাবেই গেল আজকে। খুব ভালো লাগে বাড়িতে এরকম পুজো হলে। আবার সামনের বছর আমাদের এই গোপাল পুজোটা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। পরি এতক্ষণে শুয়েও পড়েছে, পরিও খুব ক্লান্ত। আমি মামার সাথে দেখলেন তো, মানে সব ওই যে কত কথা পাঠ করলো, মা
সমস্ত সব কিছু ও নিজে হাতে করেছে। যাই হোক, সবার খুব খাটাখাটনি হয়ে গেছে। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে আমরা শরীরকে তাড়াতাড়ি সুস্থ করতে পারি আর আপনাদেরকে সব যেন আপডেট দিতে পারি। আজকের মতো এখানে শেষ করলাম।